नहीं। ভাবুন তো, আপনি এমন একটা গেম খেলছেন যেটা একবার শুরু করলে আর বের হওয়ার কোনো রাস্তাই নেই। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমনই একটা মুভির গল্প, যেখানে প্রতিটা লেভেলে লুকিয়ে আছে মৃত্যু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। গল্পটি শুরু হয় 1996 সালে কলম্বিয়া শহরে, যেখানে একটা লোক সমুদ্রের ধারে মর্নিং ওয়াক করতে গিয়ে বালির নিচে চাপা পড়ে থাকা একটা গেম খুঁজে পায়, যার নাম ছিল জুমানজি। লোকটা সেই গেমটাকে তার বাড়িতে নিয়ে আসে, আর সে ভিডিও গেম খেলতো, যার কারণে তার গেমটা পছন্দ হয় না। সে টেবিলের ওপরে গেমটাকে রেখে দেয়। তাছাড়া এই জুমানজি গেমটা স্মার্ট গেম ছিল না, এটা ক্যাসেটে চলতো। যাই হোক, এরপর রাতের বেলা অ্যালেক্স যখন তার রুমে ঘুমাচ্ছিল, তখন গেমের ভেতর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসতে শুরু করে। এমনকি তার ভেতর থেকে একটা সবুজ কালারের তীব্র আলো বেরিয়ে আসে। অ্যালেক্সের ঘুম ভেঙে যায়। এরপর সে গেমটাকে হাতে নিয়ে চালু করে, কিন্তু তখনই আমরা একটা অদ্ভুত ঘটনা দেখতে পাই। অ্যালেক্সের বাড়ির ভেতরে একটা সবুজ আলো হঠাৎ করে জ্বলতে শুরু করে। এই ঘটনার পর বহু বছর কেটে যায়। আমরা একটা স্কুলের মধ্যে 4 জন ছেলে মেয়েকে দেখতে পাই: স্পেন্সার, ফ্রিজ, বেথনি আর মার্থা। এখানে স্পেন্সার, যে কিনা সারাদিন কম্পিউটার আর ভিডিও গেম নিয়ে পড়ে থাকতো। এরপর ফ্রিজ স্পেন্সারের বেস্ট ফ্রেন্ড ছিল, যে কিনা নিজের কাজ নিজে করতো না। পরীক্ষার সময় স্পেন্সারকে দিয়ে তার কাগজ লিখিয়ে নিত। ফ্রিজ অনেক পপুলার ছিল, যাকে সবাই চিনত। এরপর আসছে বেথনি, যে সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকতো। এবং সবার শেষে আসছে মার্থা, যে কিনা সব সময় একা থাকতে চাইতো, তার কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না। তবে এরা 4 জনেই ছিল 4 বন্ধু। একদিন এই 4 জন একই দিনে স্কুলের নিয়ম ভেঙেছিল, যার কারণে তাদের শাস্তি দেওয়ার জন্য 4 জনকে স্কুলের বেসমেন্টে নিয়ে যায়, যেখানে তাদের খেলার সমস্ত জিনিসপত্রগুলো রাখা ছিল। আর সেখানে চারিদিকে ধুলো ময়লা জমে ভর্তি ছিল। তাদের টিচার এই সব জিনিসপত্রগুলোকে পরিষ্কার করতে বলে, কেননা তারা সেখানে একটা নতুন কম্পিউটার রুম বানাতে চায়। এরপর তারা সবাই যখন বেসমেন্টের জিনিসপত্রগুলো পরিষ্কার করছিল, তখন ফ্রিজ একটা পুরনো মডেলের ভিডিও গেম খুঁজে পায়। তখন স্পেন্সার সেটাকে ফ্রিজের কাছ থেকে নিয়ে চালু করে। আর এটা সেই গেম ছিল যেটা তোমরা গল্পের শুরুতেই জেনেছিলে, জুমানজি। গেম শুরু হতেই তাদের সবাইকে একটা করে ক্যারেক্টার বেছে নিতে বলে। তখন স্পেন্সার হয় ডক্টর স্মোল্ডার ব্রেভেস্টন, ফ্রিজ হয় মাউস ফিনবার, আর মার্থা রুবি রাউন্ডহাউস, আর সবার শেষে এইভাবে তারা প্রত্যেকেই বেশ মজার সাথে এক এক করে ক্যারেক্টার চুজ করে। কিন্তু তারা জানে না যে এরপর তাদের সাথে ঠিক কি হতে চলেছে। গেমের নিয়ম অনুযায়ী সব ক্যারেক্টার সিলেক্ট হওয়ার পর গেমের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে, এবং তার ভেতর থেকে একটা সবুজ আলো বেরিয়ে আসে, ঠিক যেমনটা গল্পের শুরুতে তোমরা দেখেছিলে। তারা সবাই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছে না হঠাৎ করে এসব কি হচ্ছে। তখন তারা গেমটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে একটা সবুজ আলো তাদের সবাইকে ঘিরে ফেলে, আর নিমিষের মধ্যে তারা গেমের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তারা চোখ খুলতে দেখতে পায় তারা আর রিয়েল পৃথিবীতে নেই। তারা সবাই গেমের ভেতরে, অর্থাৎ একটা জঙ্গলের মধ্যে রয়েছে, যেখান থেকে তাদের সবাইকে গেমটা শুরু করতে হবে। এখানে তাদের 4 জনের রূপ পরিবর্তন হয়ে গেছে, তাই তারা নিজেরাই নিজেদেরকে চিনতে পারছে না, কেননা গেমের মধ্যে 4 জন আলাদা আলাদা ক্যারেক্টার বেছে নিয়েছিল, আর সেই চেহারাতেই তাদেরকে গেম খেলতে হবে। তারা নিজেদের রূপ পরিবর্তন দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর তারা দেখতে পায় তাদের গল্পের ভেতরে গেলেই জানতে পারবো। তো এই নিয়ে তাদের গল্পের মাঝখানে বেথনি, অর্থাৎ প্রফেসর সেলির পিছন দিক থেকে একটা প্রাণী এসে তাকে খেয়ে ফেলে, যেটা দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো, প্রফেসর সেলি হঠাৎ করে আকাশ থেকে মাটিতে এসে পড়ে। তারা সবাই তাকে দেখে অবাক, কেননা তারা ভেবেই নিয়েছিল যে সে আর বেঁচে নেই। তখন তারা সবাই জানতে চায় সে কিভাবে আবারও ফিরে এলো। তখন এই নিয়ে তারা যখন কথা বলছিল, হঠাৎ করে ওই প্রাণীগুলো তাদের উপর আক্রমণ করে। তখন তারা সবাই প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে দৌড়াতে শুরু করে। সেই সময় জঙ্গলের মধ্যে কোথা থেকে একটা লোক গাড়িতে করে তাদেরকে সাহায্য করতে আসে। এই লোকটার নাম হলো নাইজেল। লোকটা তাদেরকে ওয়েলকাম টু জুমানজিতে স্বাগত জানায়। তাছাড়া তিনি ডক্টর ব্রেস্টনকে খুব ভালোভাবেই জানতো, তাই তাদেরকে বেশি দেরি না করে দ্রুত গাড়িতে উঠে পড়তে বলে।
এরপর নাইজেল নামের লোকটা তাদের সবাইকে যেতে যেতে বলে জুমানজি খুব বিপদের মধ্যে রয়েছে আর তাকে বাঁচাতেই হবে। ডক্টর বেস্টন হচ্ছে তাদের টিমের লিডার, তাই তাকে একটা তিনি লেটার দেয় যেখানে লেখা ছিল কিভাবে জুমানজি বিপদে পড়েছে আর তাকে কিভাবে এই বিপদ থেকে মুক্তি দিতে হবে। তখন নাইজেল পুরো লেটারটা তাকে জোরে জোরে পড়ে শোনাতে বলে। এরপরই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই নাইজেল তার পুরনো বন্ধু রাসেলের সাথে একটা মিশন কমপ্লিট করার জন্য জুমানজিতে আসে। জুমানজির ব্যাপারে নাইজেল সব কিছু জানতো, তাই তার বন্ধুর সহযোগিতার জন্য তাকে জুমানজিতে নিয়ে এসেছিল। রাসেলের একটাই উদ্দেশ্য ছিল, সে জুমানজির পুরনো জায়গার মূর্তিকে খুঁজে বের করবে, যার চোখের মধ্যে খুবই পবিত্র আর বড় একটা হিরে ছিল, যেটা দেখার তার খুবই ইচ্ছে ছিল। অনেকদিন খোঁজাখুঁজির পর অবশেষে একদিন ওই মূর্তির খোঁজ পেল রাসেল, কিন্তু সে সেটাকে শুধুমাত্র ছুঁতে চেয়েছিল। কিন্তু তার দুর্ভাগ্য, সে হিরেটাকে দেখে তার খুবই লোভ হয় আর সে হিরেটাকে নিজের জন্য নিয়ে নেয়, যার ফলে রাসেল খুবই শক্তিশালী হয়ে যায় আর জুমানজির জঙ্গলের সব জীবজন্তু প্রাণীদের বশ করে ফেলে। সাথে সাথে পুরো জঙ্গল অভিশপ্ত হয়ে যায়। নাইজেল এই হিরেটাকে সেই জায়গায় রেখে আসতে বলে, কিন্তু রাসেল হিরেটাকে পেয়ে খুবই লোভী হয়ে যায়, কারণ সে জঙ্গলের সব জীবজন্তুদের নিজের কথা মতো কাজ করাতে পারত। কিন্তু একদিন রাসেল যখন ঘুমাচ্ছিল, সেই সুযোগে নাইজেল তার কাছ থেকে হিরেটা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি আর নাইজেলের কাছে সেই হিরেটাকে দেখতে পাই, যেটা তিনি ডক্টর বেস্টনকে দিয়ে বলে এই হিরেটাকে তোমাদের জাগুয়ার মূর্তির চোখের মধ্যে লাগিয়ে দিতে হবে আর জুমানজির জঙ্গলকে অভিশাপ মুক্ত করতে হবে, আর অবশ্যই মিশন কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে সবাইকে জুমানজি বলতে হবে, তবেই তোমরা বাড়ি ফিরতে পারবে। এরপর নাইজেল যাওয়ার আগে তাদেরকে একটা ম্যাপ দেয়, যেটা দেখে তারা জুমানজির কাছে পৌঁছতে পারবে। আর তিনি বলে এখানকার একটা বাজারে গিয়ে মিসিং পার্ট অর্থাৎ হারানো জিনিস তাদেরকে খুঁজে বের করতে হবে, কিন্তু কি সেই জিনিস তারা কেউ জানে না। যাই হোক, এরপর তারা ম্যাপ দেখে সামনের দিকে এগোনোর সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই ডক্টর বেস্টন স্পেন্সার ম্যাপটির দিকে লক্ষ্য করে, তখন সে ম্যাপের মধ্যে কিছু দেখতে পায় না। তখন বেথনি দূর থেকে বলে আমি তো ম্যাপের মধ্যে সব কিছুই দেখতে পাচ্ছি, তাহলে তোমরা কেন দেখতে পাচ্ছ না? তখন মার্থা বলে বেথনি হলো প্রফেসর সেলি আর তার স্কিল হলো তিনি একজন জিওলজিস্ট, তাই সে দেখতে পাবে, আমরা তা কেউই দেখতে পাবো না। এরপর দেখা যায় স্পেন্সার তার বুকের মধ্যে চাপ দিতেই তার সামনে একটা কম্পিউটার স্ক্রিন বেরিয়ে আসে। তখন সে চমকে ওঠে, বাকিরা এটা দেখে অবাক হয়ে যায়, কারণ তারাও জানে না এটা কিভাবে হলো। তখন তারা স্পেন্সারকে জিজ্ঞাসা করে। স্পেন্সার বলে সে তার বুকের বাম দিকে চাপ দেওয়ার কারণে এমনটা হয়েছিল। এখানে তারা সবাই নিজেদের স্কিল দেখতে পাচ্ছিল, কে কিসে দুর্বল। এখানে স্পেন্সার কোনো দিকে দুর্বল না, সে একদম স্ট্রং। তখন মার্থা সে বেথনি, সে অতটা দুর্বল না। এরপর সবার শেষে ফ্রিজ দেখতে পায় সে 3 দিক থেকেই দুর্বল, যার জন্য তার মনটা খুবই খারাপ হয়ে যায়। সে ধীরে ধীরে তাদের সবার ওপর রেগে যেতে শুরু করে। ঠিক তখনই বেথনি তাদের সবাইকে বলে এই ম্যাপের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। কিছুক্ষণ আগে এই ম্যাপের মধ্যে কোনো জায়গার নাম লেখা ছিল না, আর এখন দ্য মাইটি রোড নামে একটা লেখা ভেসে উঠেছে। আর তখনই তারা শুনতে পায় সেই ভয়ঙ্কর মিউজিকটি, যেটা গেম শুরু হতেই তারা শুনতে পেয়েছিল। তারা ভাবছে হয়তো গেমের এটা নেক্সট লেভেল হতে পারে, আর নয়তো তারা একটা বড় বিপদের মুখে পড়তে চলেছে। বলতে না বলতেই অনেকগুলো লোক বাইকে করে এসে তাদের উপর আক্রমণ করে। তারা সবাই ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু দেখা যায় স্পেন্সার লাস্টে দৌড়ে গিয়েও সে সবার আগে পৌঁছে যায়, আর ফ্রিজ আগে থেকেও সবার শেষে পড়ে যায়। তখন স্পেন্সার তাকে পিঠের মধ্যে উঠিয়ে নিয়ে দৌড়াতে শুরু করে, আর এক সময় জঙ্গলের মধ্যে রাস্তা শেষ হয়ে যায়। তাদের সামনে বিশাল একটা ঝর্ণা দেখতে পায়, যেখান থেকে তারা পড়া মানেই সবাই মরে যাবে। কিন্তু নিচে লাফ দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না, কেননা ওই ডাকাতগুলো না হলে তাদেরকে ধরে ফেলবে। তারা সবাই দ্রুত ওই ঝর্ণার মধ্যে লাফিয়ে পড়ে, যার ফলে ডাকাতগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা জল থেকে উঠে বিশ্রাম নেয়, কেননা অনেক দৌড়ানোর কারণে তারা সবাই হাঁপিয়ে গিয়েছিল। তখন মার্থা তাদেরকে বলে তার শরীরের মধ্যে একটা গুলি লেগেছে, আর তখনই দেখা যায় নিমিষে খেয়াল করে 3টে লাইনের মধ্যে আর মাত্র 2টো লাইন রয়েছে। তখন স্পেন্সার বুঝতে পারে, তখন তারা সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ তাদের যদি সব লাইফ শেষ হয়ে যায় তাহলে তারা সবাই মরে যাবে। তাই তারা গেমটাকে যে করে হোক ফিনিশ করার চিন্তা ভাবনা করে।
তাদেরকে যে করে হোক ওই মিসিং পার্ট খুঁজে বের করতে হবে। তখন তারা ম্যাপের মধ্যে পাহাড়ের উপরে একটা গ্রাম দেখতে পায়, যেখানে তারা যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা গল্পের ভিলেন রাসেলকে দেখতে পাই, যে কিনা জানতে পেরে যায় হীরাটা কার কাছে রয়েছে। এর সাথে আমরা এটাও জানতে পারি যে জঙ্গলের মধ্যে স্পেন্সার ও তার সঙ্গীদের যারা অ্যাটাক করেছিল তারা আর অন্য কেউ নয়, বরং রাসেলের লোক ছিল। রাসেল তাদেরকে ধরার জন্য জঙ্গল ও তার সঙ্গীদের যারা কিনা গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল, আর সেখানে বাজারের মধ্যে অনেক খাবার দেখে তাদের খুব খিদেও পেয়ে গেছিল। তাই ফ্রিজ লোভ সামলাতে না পেরে সেখানে থাকা খাবার খেতে শুরু করে। সে হয়তো ভুলে গেছে যে কেক হচ্ছে তার দুর্বলতা, তাই যতক্ষণে তার মনে পড়েছিল তখন সে অনেক দেরি করে ফেলেছে। ফ্রিজ সঙ্গে সঙ্গে বিস্ফোরণে ফেটে যায়। এরপর সে আবারও আকাশ থেকে নিচে এসে পড়ে। তখন স্পেন্সার তাকে সাবধান করে বলে এখানে থাকা কোনো খাবার খাওয়ার আগে ভেবে চিন্তে খাবে। এরপর দেখা যায় সেখানে একটা ছেলে আসে। সে ডক্টর বেস্টনকে মানে স্পেন্সারকে বলে জুমানজিকে তোমার প্রয়োজন। তখন স্পেন্সার তাকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো মিসিং পার্টের ব্যাপারে জানো যেটা আমরা খুঁজছি? তখন ছেলেটা তাদেরকে ইশারা দেখিয়ে তার পিছনে আসতে বলে। তখন আমরা বাজারের ছাদের ওপরে একটা শকুনকে দেখতে পাই, যাকে রাসেল পাঠিয়েছিল তাদের নজর রাখার জন্য। এদিকে ছেলেটা তাদেরকে একটা রুমের সামনে নিয়ে আসে আর বলে এই ঝুড়ির মধ্যে রয়েছে তোমাদের সেই মিসিং পার্ট যেটা তোমরা খুঁজছো। সে যাওয়ার আগে তাদেরকে একটা ধাঁধা বলে যায়। স্পেন্সার তার ধাঁধার উত্তর বুঝতে পারে। তার মনে হয় এই ঝুড়ির ভেতরেই এমন কিছু আছে যেটাকে আমাদেরকে খুব সাবধানে খুলতে হবে। এরপর স্পেন্সার আসতে আর ফ্রিজ এসে তার বিষ দাঁত দুটো ভেঙে দেয়। এরপর তারা ঝুড়ির ভেতরে একটা কাগজ দেখতে পায়। সেটাকে তারা খুলে দেখে তার ভেতরে একটা হাতির মূর্তি রয়েছে, কিন্তু সেখানে কোনো ম্যাপের মিসিং পার্ট ছিল না। তখন প্রফেসর সেলি ম্যাপের মধ্যে আরও কিছু লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল যখনই তুমি আমাকে দেখবে তখনই চড়া শুরু করবে। তারা সবাই বাজারের মধ্যে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ করে রাসেলের লোকেরা তাদের সামনে চলে আসে। এরপর তাদের সাথে রাসেলের লোকেদের লড়াই শুরু হয়ে যায়। স্পেন্সার তাদের সবাইকে লড়াইয়ে পরাজিত করলেও শেষ মুহূর্তে সেখানে রাসেল চলে আসে। রাসেল তাদেরকে ওই হীরাটা ফিরিয়ে দিতে বলে, কিন্তু স্পেন্সার তাকে না করে দেয়। তখন রাসেল তার উপরে ভীষণ রেগে যায়। ঠিক সেই সময় দেখা যায় সেখানে কে একজন এসে একটা স্মোকার ফেলে দেয়, যার ফলে সেখানে চারিদিকে ধোঁয়ায় ভরে যায়, আর সেই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা বাজারের মধ্যে থাকা একটা বালকারের নিচে ঢুকে পড়ে, যার ফলে রাসেলের লোকেরা তাদেরকে আর খুঁজে পায় না। যাই হোক, এদেরকে যে ছেলেটা বাঁচিয়েছে তার নাম হলো অ্যালেক্স, যে কিনা এই গেমের মধ্যে অনেক বছর আগে চলে এসেছিল, আর তার ক্যারেক্টার হলো সে একজন পাইলট। এরপর অ্যালেক্স বালকারের মধ্যে একটা মশাল জেলে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু তারা জানে না যে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর। তারা যেতে যেতে হঠাৎ করে কয়েকটা তীর তাদের দিকে ছুটে আসে। আবারও ভয়ে ভয়ে এগোতে থাকে, কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। তারা খুব সাবধানে একে একে এটাকেও পার করে ফেলে। এরপর তারা অবশেষে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। জঙ্গলের মধ্যে এরকম একটা দরজা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। যাই হোক, এরপর অ্যালেক্স তাদেরকে একটা জায়গায় নিয়ে আসে যেখানে সে থাকতো। আসলে সেও এই গেমের মধ্যে হঠাৎ করে চলে এসেছিল, আর তখন থেকেই সে গেমটা কমপ্লিট করার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলে সে দুবার মারা গিয়েছিল। আর যখন সে দেখতে পায় তার হাতে মাত্র একটা লাইফ বেঁচে আছে, তখন সে হাল ছেড়ে দেয়, কেননা ওটাও যদি সে নষ্ট করে ফেলে তাহলে সে সারা জীবনের মতো এই গেমের মধ্যেই মরে যাবে। আর তখন থেকে সে 20 বছর এইভাবেই কাটিয়ে যাচ্ছে। তখন বেথনি হঠাৎ করে বলে, তাহলে আমরা এতক্ষণ ধরে যে মিসিং পার্ট খুঁজছিলাম সেটা আসলে আর অন্য কেউ নয়, বরং তুমি। একটা বুদ্ধি আসে। বেথনি তাদেরকে বলে ওখানে মার্থাকে পাঠিয়ে তাদের সামনে ডান্স করতে হবে, যার ফলে সেদিকেই তাদের মন পড়ে থাকবে, আর সেই সুযোগে তারা হেলিকপ্টার চুরি করে পালিয়ে যাবে। কিন্তু মার্থা এসব করতে রাজি নয়, কারণ তার এসব ভালো লাগে না, তাছাড়া সে নাচতেও পারে না। তখন বেথনি বলে এই সবের জন্য তো আমি আছি। তখন বেথনি তাকে কিভাবে কি করতে হবে, কিভাবে হাঁটা চলা করতে হবে, কথা বলার স্টাইল, ক্যারেক্টার স্টাইল সবকিছু শিখিয়ে দেয়। কিন্তু এত কিছুর পরেও সে কিছু শিখতে পারেনি। সে যতটুকু শিখেছে সেই অবস্থাতেই তাকে সৈনিকদের কাছে পাঠিয়ে দেয়, আর বাকিরা হেলিকপ্টার চুরি করতে চলে যায়। মার্থা সেখানে গিয়ে অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে, কিন্তু তাতে সৈনিকরা কাবু হয় না, কারণ তাকে যে ট্রেনিং শেখানো হয়েছিল সে সব ভুলে গেছে। আর তখনই সে একটা রেডিও চালিয়ে তাদের সাথে ডান্স করতে থাকে। অন্যদিকে বাকিরা স্টোর রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এদিকে মার্থা যখনই দেখছে সৈনিকরা
সবকিছু বুঝতে পেরে গেছে, তখনই সে তাদেরকে মারতে শুরু করে। আর এত সুন্দর তাদের সাথে ফাইট করছিল, যেটা দেখে বেদনি ও ফ্রিজ অবাক হয়ে যায়। তারা ভাবতেই পারছে না যে এত সুন্দর ফাইট সে কোথা থেকে শিখেছে। রাসেলের গুন্ডারা আবারও তাদের দিকে আক্রমণ করতে আসছে, যেটা দেখে ফ্রিজ সবাইকে এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু হেলিকপ্টার অ্যালেক্স ছাড়া কেউ চালাতে পারতো না, আর সেই তখন ঘুরে বসে। তখন স্পেন্সার ও মার্থা তাকে অনেক বোঝানোর পর সে রাজি হয়। এরপর তারা দরজা ভেঙে হেলিকপ্টার নিয়ে উড়ে যায়। কিন্তু ততক্ষণে রাসেলের গুন্ডারা সেখানে চলে আসে আর তাদের উপরে ফায়ার করতে শুরু করে। তখন হেলিকপ্টারের বাইরে হয়ে যায়। তখন তারা নিচের দিকে পড়তে শুরু করে। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে অ্যালেক্স সেটাকে কোনো রকমে সামলে নেয়। কিন্তু হেলিকপ্টারকে সে আর ওপরের দিকে তুলতে পারছিল না, কারণ পাখার মধ্যে থাকা একটা কালেক্টর ভেঙে গেছিল, যার কারণে তারা চাইলেও আর ওপরে উঠতে পারবে না যতক্ষণ না সেটাকে ঠিক করবে। কিন্তু তখনই দেখা যায় বিপদের ওপরে বিপদ, মানে তখনই আবারও সেই ভয়ঙ্কর মিউজিকটা বাজতে শুরু করে, যেটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। কারণ এই মিউজিকটা যখনই বাজতে শুরু করে তখনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। বলতে না বলতেই দেখা যায় হাজার হাজার গন্ডারের দল তাদের হেলিকপ্টারের দিকে দৌড়ে আসছে। তখন তারা আরও ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যায়। তখন স্পেন্সার সেটাকে ঠিক করার জন্য উঠে পড়ে লাগে, কেননা তাদের পিছনে যে গন্ডারগুলো আসছে তারা অন্য কিছু নয়, বরং মানুষকে ধরে খেয়ে ফেলে। তাই স্পেন্সার দ্রুত সেটাকে কিভাবে ঠিক করবে অ্যালেক্সের কাছে জেনে নেয়। এরপর সে নিজের জীবন বাজি রেখে সেটাকে ঠিক করে ফেলে, আর সঙ্গে সঙ্গে তারা ওপরে উঠতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য, তারা ওপরে উঠলেও ফ্রিজের ব্যাগ থেকে সেই হীরাটা নিচে পড়ে যায়, আর ওই হীরাটা না হলে তারা কেউ গেমটা কমপ্লিট করতে পারবে না। তাই তারা আবারও সেই জায়গায় ফিরে যায় যেখানে হিরেটা পড়ে গেছিল। কিন্তু সেখানে তখন গন্ডারের দল হিরেটাকে পাহারা দিচ্ছে। তারা কনফিউশনে পড়ে যায়, কারণ হিরেটা সেখান থেকে নেওয়া অসম্ভব। তখনই দেখা যায় স্পেন্সার ফ্রিজকে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দেয়, যার ফলে গন্ডারগুলো ফ্রিজকে দেখে আক্রমণ করে। আর সেই সুযোগে স্পেন্সার নিচে নেমে হিরেটাকে উঠিয়ে নেয়। এদিকে গন্ডারের দল ফ্রিজকে মেরে ফেলে, যেটা তারা সবাই দেখতে পায়। তখন স্পেন্সার অ্যালেক্সকে বলে হেলিকপ্টারকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলিয়ে দিতে, যাতে ফ্রিজ আবারও গেমে ফিরে আসলে সে যেন হেলিকপ্টারের মধ্যে পড়ে। এরপর অ্যালেক্স হেলিকপ্টারকে হেলিয়ে দেয়, যার ফলে ফ্রিজ সোজা এসে হেলিকপ্টারের মধ্যে পড়লে স্পেন্সার তাকে ধরে নেয়। এরপর তারা একটা সেফ জায়গাতে হেলিকপ্টার ল্যান্ড করে। তারা এটা ভেবে খুবই খুশি হয় যে তারা এই লেভেলটাও কমপ্লিট করতে পেরেছে। কিন্তু দেখা যায় অ্যালেক্সকে একটা মশা কামড়ে দেয়, আর যেটা ছিল তার দুর্বলতা। আর যেহেতু তার কাছে মাত্র একটা লাইফ বেঁচে ছিল, তাই সে এবার মরতে শুরু করে, যেটা দেখে তারা সবাই খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার জন্যই সবাই লেভেলটা কমপ্লিট করতে পেরেছে। তখন তাকে বাঁচানোর জন্য বেথনি তার নিজের একটা লাইফ তাকে দিয়ে দেয়, যার ফলে অ্যালেক্স আবারও নতুন করে জীবন ফিরে পায়। যাই হোক, এরপর তারা সবাই বিশাল জঙ্গলের মধ্যে তারা বেশ নেমেছে, আর রাতের অন্ধকারে মূর্তির সামনে পৌঁছানো অসম্ভব দিকে দেখতে পাই, যেটা তারা বাজারের মধ্যে পেয়েছিল, আর তাকে দেখে তার উপরে চড়তে বলেছিল। তখন স্পেন্সার সেই হাতির মূর্তিটার উপরে উঠতে শুরু করে। অনেকটা যাওয়ার পর সে গাছের মধ্যে একটা কাঠবিড়ালিকে দেখে ভয়ে গাছ থেকে নিচে পড়ে যায়, আর নিচে দুটো জাগুয়ার এসে তাকে খেয়ে ফেলে। এরপর সে আবারও গেমে ফিরে আসলে তার কাছে, কেননা সে যদি ভুল করেও একবার মরে যায় তাহলে সে কখনোই আর বেঁচে ফিরবে না। তখন ফ্রিজ তাকে বর্তমান পৃথিবীর গল্প শোনায়, যেখানে তারা অসম্ভব কাজকেও সম্ভব করতে পেরেছে, আর সেখানেও তাদের একটা মাত্রই লাইফ ছিল। তখন ফ্রিজের এইসব কথা শুনে স্পেন্সারের মনে একটা কনফিডেন্স বেড়ে যায়, আর সেই গেমের ফাইনাল লেভেল কমপ্লিট করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন তারা দেখতে পায় রাসেলের গুন্ডারা আবারও তাদেরকে আক্রমণ করার জন্য আসছে। তখন তারা সবাই যে যার আলাদা হয়ে এক এক দিকে চলে যায়, যাতে স্পেন্সার জাগুয়ার মূর্তির কাছে পৌঁছাতে পারে। এদিকে মার্থা গুন্ডাদের সাথে লড়াই করছে, যাতে তারা স্পেন্সারকে ধরতে না পারে। অন্যদিকে অ্যালেক্স স্পেন্সারের রাস্তা ক্লিয়ার করছে, যাতে চিতাবাঘেরা তাকে খেয়ে ফেলতে না পারে। অন্যদিকে ফ্রিজের দিকে বিশাল একটা হাতি ছুটে আসছে, আর সে যেহেতু জিওলজিস্ট ছিল তাই সে তার এক কথায় হাতিকে বশ করে ফেলে। অন্যদিকে স্পেন্সার ও বাকি সঙ্গীরা দেখতে পায় রাসেল বেদনিকে ধরে ফেলেছে, আর তাদেরকে রাসেল ভয় দেখিয়ে বলে এক্ষুনি হিরেটা যদি তাকে না দেয় তাহলে সে এখনই বেদনিকে মেরে ফেলবে। কিন্তু স্পেন্সার বলে হিরেটা তার কাছে নেই। তখনই আমরা দেখতে পাই ফ্রিজ হাতির পিঠে চড়ে হিরেটা নিয়ে আসছে, যেটা দেখে রাসেল সঙ্গে সঙ্গে ফ্রিজের উপরে আক্রমণ করে। ফলে ফ্রিজের হাত থেকে হিরেটা ছিটকে অন্য জায়গায় পড়ে যায়। তখন রাসেলের সাথে বেথনি আর অ্যালেক্সের লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে স্পেন্সার ও মার্থা হিরেটা খুঁজতে চলে যায়। মার্থা দেখতে পায় হিরেটা যেখানে পড়ে আছে সেখানে ভয়ঙ্কর সাপেদের রাজত্ব, সেখানে শুধু চারিদিকে সাপ আর সাপ।
মার্থা কোনো রকমে সাপগুলোকে পাশ কাটিয়ে হিরেটা তুলে নেয়, কিন্তু তখন বিষাক্ত জিনিসের দুর্বলতা। তখন সেখানে থাকা একটা সাপ তাকে কামড়ে দেয়, যার ফলে সে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে স্পেন্সার জাগুয়ার মূর্তির কাছে প্রায় পৌঁছেই গেছে। তখন মার্থা ওপর থেকে নিচে পড়তে শুরু করে, যেটা স্পেন্সার দেখতে পেয়ে দ্রুত বাইকের স্পিড বাড়িয়ে এগিয়ে যায় আর মার্থার হাত থেকে হিরেটা নিয়ে সোজা জাগুয়ার মূর্তির চোখের মধ্যে বসিয়ে দেয়। এরপর সবকিছু একদম শান্ত হয়ে যায়, কিন্তু তারা কোনো পরিবর্তন দেখতে পায় না। তখন বেথনির মনে পড়ে নাইজেলের কথা। সে বলেছিল তাদের সবাইকে একসাথে জুমানজি বলে চিৎকার করতে হবে। তাই তারা সবাই একসাথে জুমানজি বলে চিৎকার করতে থাকে। আর তখনই জাগুয়ার মূর্তির চোখ থেকে একটা সবুজ লাইট বের হয়। এরপর পুরো জুমানজির জঙ্গল অভিশাপমুক্ত হয়। এর সাথে সাথে তারা সবাই গেমের সব কটা লেভেল কমপ্লিট করতে পারে। এরপর জঙ্গলের মধ্যে নাইজেল তাদের সবাইকে আনতে আসে, কারণ তারা সবাই যেহেতু গেমের লেভেল কমপ্লিট করতে পেরেছে, তাই তাদেরকে এবার বাড়ি ফিরতে হবে। তখন নাইজেল করে, কারণ তার আবারও বর্তমান পৃথিবীতে গিয়ে এক হতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। যাই হোক, এক এক করে তারা সবাই নাইজেলকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর তারা আবারও সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে তারা গেমটা শুরু করেছিল। তারা খুবই খুশি হয় যে তাদের নিজেদের চেহারাতে তারা ফিরে এসেছে। কিন্তু বেথনি তখন অ্যালেক্সকে খুঁজতে থাকে। তখন তারা অ্যালেক্সের বাড়ির দিকে বেরিয়ে পড়ে। তখন তারা রাস্তায় দেখতে পায় অ্যালেক্সের বাড়ি একদম নতুনের মতো হয়ে গেছে, আর সেখানে সে অ্যালেক্সকেও দেখতে পায়। আর সে তখন বিয়ে করে ফেলেছে আর দুটো বাচ্চাও আছে। তখন অ্যালেক্স তাদেরকে দেখে চিনতে পারে আর বলে যেখান থেকে গেম সে শুরু করেছিল আবার সেখানেই সে পৌঁছে গেছিল, অর্থাৎ 1996 সালে। তখন অ্যালেক্স জানায় তার দুটো বাচ্চার মধ্যে একজনের নাম সে বেথনি রেখেছে, কারণ এই নামের মেয়েই তাকে বাঁচিয়েছিল। তখন বেথনি একদিকে খুশি হয়, আবার অন্যদিকে দুঃখে ভেঙেও পড়ে, কারণ গেমের মধ্যে সে অ্যালেক্সকে ভালোবেসে ফেলেছিল। যাই হোক, এরপর তারা প্রতিদিনের মতো আবারও স্কুল যেতে শুরু করে। তখন তারা আবারও রাস্তার মধ্যে সেই ভয়ঙ্কর মিউজিক শুনতে পায়, যেটা তারা জুমানজিতে শুনতে পেয়েছিল। আর সেই গেমটাকে তারা চিরকালের মতো ভেঙে গুঁড়ো করে ফেলে, যাতে অন্য কেউ আর এই ভয়ঙ্কর গেমটাকে চালু করতে না পারে। তো এই ছিল আজকের গল্প। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে।